সারাদিন মাইক বাজিয়ে এতগুলি মাইক বাজিয়ে এই যে ঘটনাটা ঘটলো এটা এই নোংরা কালচার চোখের সামনে দেখেছেন। ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে আপনাদের সামনে। আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। পুলিশ আধিকারিক গাংনাপুরের ওসি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির তার পার্টির কালচার। শ্রী চৈতন্যদেবের ভূমি তো এটা, মানুষ দেখছে। আর আমি কাপুরুষ কাওয়ার নই, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়ে এসছি। পিতৃ পরিচয় নিয়ে সে তো আমার সিস্টেম আছে, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব। ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব, যা করার তো করবো। ছাড়ার লোক নাকি? ও ভেবেছিল কাঁচ তুলে অন্য লোকের মতো পালিয়ে যাওয়ার লোক নই। গাড়ি দাঁড় করিয়ে রাস্তায় নেমে ওদের মোকাবিলা করে এসেছি। মৃত্যু একদিন হবে, দুদিন হবে না। কাপুরুষ নই, আমার বাড়ির লোক ব্রিটিশকে তাড়িয়েছে, তা আমাকে ভয় দেখাতে পারবে না। আমার দাদা তো বাড়িতে চলে গেছে। ইভেন্ট আছে বলে কি ইভেন্ট যেন না বসে, ইভেন্ট করে চলে গেছে, দাদা বাইরে চলে গেছে এখানে ওই বাড়িঘর আমাদের দরজা ফরজা সব ভেঙে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হেঁটে হেঁটে এক লাইনে সামনে রয়েছি। আর আমি তো নিচের বাড়িতে সামনে রয়েছে, আমার সামনে রয়েছে। রাখছি। নমস্কার। কি করেছে? এই সামনে আসো, ফটো ফটো পরে চলে যাবে। আগে বেরিয়ে আসো। আপনারা বলুন ঘটনাটা কি হলো? ভোটের আগের দিন রাত্রে ভোটের আগের দিন রাত্রে হলো। হ্যাঁ, 8 তারিখে প্রচার। 8 তারিখে আমাদের বাড়িতে ভূত সমাজের বাড়িতে যখন ঢুকেছে তখন আমি আমার বাড়ির লোক আলাপ করি। কটার সময় আমার বাড়িতে ঢুকেছে তখন আপনারা কেউ ছবি তুলেননি? আমার এই ভূত সমাজের বাড়ি ঢুকেছে, আমার বাড়ির লোক আলাপ করেছে। আমাকে বললো যে বাইরে তো দেখো তো কিনে বাড়ি দিয়েছে কে। তখন আমি ঘর থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে ওই আড়াল দিয়ে দেখছি যে আমার ভূত সমাজের বাড়িতে হয়েছে। কিছুক্ষণ পরে আপনারা অ্যালার্ট ছিলেন না যে ঢুকছে, ফোন করে না না, আমরা প্রথম কিন্তু অ্যালার্ট ছিলাম। মানে এই রকম ঘটবে ভাবতেই পারে না, ভাবতে পারি যেটা করেছে সেটা একেবারে ভাবার বাইরে।
তো আলাপে আমি যখন আড়ালে গিয়েছি সাথে সাথে আমার বাড়ি ঢুকে এই ঘরের দরজা লাথি টাথি মেরেছে, বিভিন্ন রকম খিস্তি খামারি দিয়ে দিয়ে আমার ঘরে ঢুকে সারা ঘর ঘুরে টুরে অনেক কিছু খিস্তি খামারি দিয়ে আবার যাওয়ার সময় মোবাইল নিয়ে করেনি ভাঙচুর করেনি, এবং আমার বাড়ির লোকেরও খিস্তি খামারি দিয়েছে। আমার বয়স্ক মা তাকেও বলেছে যে সব অপরিচিত না পরিচিত ছিল? এমনি একটা উচ্চারণ করেছিল যে আমাকে চিনিস দাদা, নামটা বলবো? বলুন। আমি বাবু, এই নামটা বাবু মানে চাকদার। এটা আমার শান্তিপুর। আর বলেছে যে যদি ভূত কেন্দ্রে যাস তাহলে কিন্তু মার্ডার হয়ে যাবে। তুমি আসো, রিপোর্ট নিয়েছে, তোমারটা বলো তুমি। না, এই যে একটা বুথ, এটা তো বড় অঞ্চল, সব বুথে এরকম। আর আমারটা তো ভাঙচুর হয়েছে, আমি তো রেকর্ডিং করে রেখেছি দাদা। ভোটের দিন কি হলো বলুন? আমার মোবাইলটা নিয়ে এসে যাওয়ার সময়। আর ওনার বাড়ি ঢুকেছে কি বলেছে একটু শুনুন। আমাদের বাড়ি প্রথম ঢুকে বলছে যে কখন? রাত্রে? রাত 12টা 6 সময় ঢুকেছে। আপনি দরজা খুলে দিলেন? না, আমি দরজা খুলি না, বলছে গেট খুলুন। আমি বলছি কেন, এত রাত্রে তোমরা কারা, কে এসছো? বলছে কে এসছে, এদিকে আসো কাকিমা দেখো। আমি বলছি না, আমি দরজা খুলবো না, আমাদের ঘরে কোনো পুরুষ ছেলে নেই, আমরা মা মেয়ে দুজন আর নাতিপুতি বেড়াতে এসছে, ওদেরকে নিয়ে রয়েছি। বলছে দরজা খোলো, গেট খোলো। আমি বলছি না, আমি গেট খুলবো না। পরে বলছে যে গেট খুলবা না? আমি বলছি না। তখন ঠিক আছে বলে কাছে আসে। আমি বলছি কাছেও যাবো না, দূরের থেকেই বলো, যা বলার বলো। বলছে কালকে ভোট 10 তারিখ কিন্তু ভোট দিতে যাবে না। আমি বলছি কেন? তাহলে তোমরা রাত্রেবেলা আসলা কেন? দিনের বেলায় বলতে পারতে যে ভোট দিতে যাবে না। তোমরা বলছো আমি বাবু মোস্তান, আমরা তো মোস্তান, অর্থ দেখলে ভয় পাই, এত রাত্রেবেলা এসছো। বলছে ঠিক আছে, যদি ভোট দিতে যাও তাহলে তুমি সাদা শাড়ি পরবা, তোমার যত নাতিপুতি আছে, আমার 4টে নাতিপুতি আছে, বলছে ওর সব শিশুকে মার্ডার করে দেবো। আমি বলছি এসব কি বলছো তুমি? তোমরা সংখ্যা ওরা? ওরা 5-7 জন ছিল। ওদের বাড়িতে কাদা করছে, যেতে পারে না, রাস্তায় জল ছিল সেদিন। রাস্তা থেকে ভিতরে ওর বাড়ি। তারপরে আমি বলছি কেন, আমার শিশুরা কি করেছে? গণতন্ত্র হিসাবে আমি একজন, আমাকে মারতে পারো, আমার স্বামী আছে নাকি পশ্চিমবঙ্গে? হ্যাঁ, যাই হোক। তারপরে দিয়ে আমার শিশুরা কি করছে, শিশুরা যখন বলে মা মরে যাওয়ার সময় বলে যে বাচ্চাকে আমার ভালো রাখবা, আমি মরে যাই মরে যাই, এইসব আমি চেঁচামেচি অনেক সময় করেছি। করার পরে পুলিশ বলছে চেঁচাবেন না, চুপচাপ থাকেন, আপনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি। আমি বলছি কোথায় এসছেন আপনারা সুরক্ষা দেওয়ার জন্য? আমার ঘরে নেই একটা বেটা ছেলে মানুষ, আমরা এসেছি। হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ এসেছে, ওরা একদিকে বেরিয়ে গেছে, পুলিশ এদিকে ঢুকেছে। না ডাকার পরে পুলিশ এসেছে? হ্যাঁ, আমরা ফোন আমরা প্রথম ওরা ধমকাচ্ছে, তারপর পুলিশ এসে কি বলছে? পুলিশ এসে বলছে বোম মারবে, বলছে মারেনি তো, শিশুকে মারবে বলছে, মারেনি তো, তাহলে চেঁচাচ্ছে কেন? কোন পুলিশ? গাংনাপুর থানার পুলিশ? হ্যাঁ, এই কথা বলছে। তাই বলছি স্যার যদি মেরে ফেলতো তাহলে কি হতো, এই কথা বলছে। কারণ আমি বলছি মেরে ফেলতো, তাহলে মেরে ফেললো তো আপনারা খুঁজে পাওয়া যেত না, একটা বাচ্চা মারলে তখন আপনি কি দিতেন? এসব নিয়ে আমি অনেকক্ষণ পুলিশের সঙ্গে পরে বলছে আর চেঁচাবেন না, অসভ্য মহিলা, রাত্রেবেলা এত রাত চেঁচাচ্ছেন। আমি বলছি অসভ্য কেন বলছেন? এত রাতে 12টার পরে পুরোটাই তো পুলিশ গার্ড করে গুন্ডাদেরকে সব জায়গায় ঢুকে। আমার বাড়িতে স্যার পুলিশ দাঁড়িয়ে রয়েছে, ওদের পাঠিয়ে দিয়ে ওরা বেরিয়ে গেল। 12টার পরে আপনিও ঢুকেছেন, ভুল আপনিও হয়ে গেছে, পাড়ার মুখে ক্যাম্প রাখা উচিত ছিল, কয়েকটা বাড়িতে সিসিটিভি লাগানো উচিত ছিল। স্যার আমাদের বাড়িতে ওরা বড় বড় লাঠি নিয়েছে, আমাদের টিনের ঘর নতুন বেড়া দেওয়া, সেই বেড়াগুলো দেখেন এখনো ভেঙে রয়েছে, এই যে এই ওই মাথা। আমরাও তো দেখুন আন্দোলন করেছিলাম, হ্যাঁ, আগে আসছিল ওই যে ওই দাদা ওই শাক টাক বাজিয়ে রাস্তা কেটে কাঠের গুড়ি ফেলে প্রতিরোধ। আপনারা তো এখানে এরকম দরজা ভেঙে ঢুকেছে আমাদের, না, আমরাও এরকম দেখেছি, মশারি উঠিয়ে রাস্তা কেটে দেওয়া উচিত ছিল, বুথের কাছে রাস্তা কাঠের গুড়ি ফেলে দেওয়া উচিত ছিল, ওটা গ্রাম জুড়ে শঙ্করধ্বনি করা উচিত ছিল। আপনারা এখানে প্রথম ঘটলো তো, কোনোদিন ঘটেনি, এই জন্যই তো 10 বার ভোট দিয়ে দিলেন, কোনোদিন এইসব দেখেছেন? হ্যাঁ, উভয় দলের লড়ালড়ি হয়, ভোটের প্রচারে মাইক বাজে, মিছিল পাল্টা মিছিল হয়। এই বুথটায় পঞ্চায়েত নির্বাচনে এরকম হয়েছে। এই বুথটা আমার বুথটায় পঞ্চায়েত নির্বাচনে গুলিগুলা হয়েছে, ওরা গুলি করেছে আমার বুথে। দ্বিতীয় দিনে ভোটে আমি জিতেছি,
কিন্তু প্রথম দিন আমাদের এখানে পুরো ছাপ্পা হয়েছে এটা পঞ্চায়েত। এই অঞ্চলে তো আমাদের 10,000 লিডার, যদি মানুষ ভোট দিতে পারতো, আমরা তো প্রচারেও এসেছি। যারা গিয়েছে তাদের ভোট দিতে গেলে মাথা যারা গিয়েছে তাদের ভোটের দিন কি হলো দিদি, কেউ বলুন না। ভোটের দিন তুমি এজেন্ট ছিলে, তুমি কটায় ঢুকেছিলে? কটায় আমাদের আমাদের মানে এনাদের বাড়িতে কি করেছে একটুখানি যদি 2 মিনিটে শুনি। আমাদের পুরো রাস্তা থেকে লক্ষ্মী লক্ষ্মী ডাকতে, আমার স্বামীকে ডাকতে ডাকতে যার ঘরের ভিতরে ওর সেই লাঠি দিয়ে গুঁতো দিয়ে আমাদের টিনগুলো এখনো টোপ করা বেঁকানো রয়েছে। পরে লক্ষ্মী আর চিকামারি মারছে, আর দরজা এরকম লাঠি দিয়ে অনেকক্ষণ লাঠি দিয়ে বাবু মস্তান সেই দরজা মানে ভেঙে ফেলেছে। বাবু মস্তান বিরাট লোক, শান্তিপুরে বাড়ি। হ্যাঁ ও তো থাকে বলেছে যে আমাদের বেড়াগুলো ভেঙে ফেলেছে টিনের বেড়া। বাড়িতে গেছিল, জ্যাঠা গেছিল, নিয়ে গেছিল আমার বাড়িতে সেমকে, শুধু আমার বাড়িতে গ্রিল দেওয়া ছিল, শুধু তালা ভাঙি, দরজাটা শক্ত ছিল। গ্রিল দেওয়া ছিল, লোহার গ্রিল রয়েছে, তালা তালাটা ভিতর দিয়ে ছিল, যদি বাইরে দিয়ে থাকতো ভেঙে ফেলতো। না, ওদের উদ্দেশ্য ছিল পুলিশকে সঙ্গে নিয়ে ভয় পাইয়ে পরের দিন যাতে বাড়ির ভোটটা সবাই না দেয়। বাড়ির সবাই ভয় দেখিয়েছে, বারবার সার হয়ে গেছে, ভয় পেয়েছে, লোক ভোট দিতে যায়নি। বাবা আর যে কজন বাবার গায়ে হাত দিয়েছে আমার। না, বাবাকে দাঁড়াও, আমি ভোটের দিনে ঘটনাটা বলি। তুমি কটার সময় বুথে গেলে? মানে দাঁড়াতে দেয় না। আমাদের দিতে দেয়। এই যে আমার পাশের বুথটা এর 11টার সময় বেরিয়ে 10:30 অবধি ছিলাম, আমি বাড়ি গিয়ে আচ্ছা, কি 3 ঘন্টা কি করছিল ভোটের ভিতরে? মানে 10:30 অবধি ঠিক ছিল। পরে আমার বাড়ির লোক 10 জনতে বসে রয়েছে। এবার আমাকে বুঝতে বেরোতে হবে, না বেরোলে মানে পুরো আমাদের বাড়ির একদম পাড়ায় 3 জন 4 জন করে মোটরসাইকেলে প্রত্যেক বাড়ির পিছনে দাঁড়ায় রয়েছে, কেউ ভোট দিতে যেতে দেবে। আর বাড়ি আটকায় রেখেছে। এবং বাড়ি বাড়ি তো রাত করে হয়েছে। প্যানিক। এরটা তো তাই 10টা 11টা দামাতি থেকে ওর বাড়ি দিয়ে মেয়ের মাথায় মেশিন ধরেছে। ও আমি কান্না করে বেরোই মা যাই, বাড়ি এসে। আমি বেরোই যাওয়ার পরেও আমার বাড়ি গেছে লোকজন, মানে আমি শিওর বেরোইছি নাকি ওটাও বলতে পারছি না। আমি তো রাত্রে আপনার কাছে ফোন করলাম। তবে আমাদের 3-4টে বুথে একটু সান্ত্বনাভাবে না না, আমার বক্তব্য হচ্ছে আপনারা এখনো শক্ত আছেন বলে বিরোধী দলনেতা বা জেলা সভাপতি আমরা আসার পরেও এতজন বেরিয়ে এসে ঘটনাগুলো বলছেন। আমার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে বিচার না পেলেও আমরা যদি মেল করেও অভিযোগগুলো জানিয়ে না রাখি, আপনাদের এই ঘটনা 4টে উপনির্বাচনে যেভাবে হিন্দুদের ভোট আটকানো হয়েছে 4টে কেন্দ্রে, পাশে বাগদাতেও হয়েছে, কলকাতার বুকে মানিকতলাতেও হয়েছে, কোথাও হিন্দুদের ভোট দিতে দেয়নি। আমার বক্তব্য হচ্ছে এটা নিয়ে আমি রাজ্যপালের কাছে গেছি, আমি রাষ্ট্রপতি এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা ভাবছেন দিল্লি থেকে বসে এখানে যেহেতু কেউ মরে যায়নি, গুলি চলেনি, ছবিতে কোথাও দেখা যায়নি, তাই এখানে মনে হয় শান্তিপূর্ণ ভোট হয়েছে, 71% ভোটার ভোট দিয়েছে এবং গণতান্ত্রিকভাবে 40,000-এ জেতা সিট তৃণমূল 40,000-এ জিতে নিয়েছে। 3 মাসের মধ্যে যত পদ্ম ফুলের ভোটার সব জোড়া ফুলে ভালোবেসে প্রেম প্রীতি ভালোবাসায় মমতা ব্যানার্জিকে বন্ধন করে নিয়েছে। যে মুকুটমণিকে লোক রিজেক্ট করেছে 2 মাস আগে, সেই মুকুটমণিকে আবার ততোধিক ভোটে জিতিয়ে দিয়েছে। এটা দিল্লিতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভাবছে, কিন্তু বাস্তবটা যে অন্যরকম। আমরা যারা টাচে ছিলাম আমরা বুঝেছি, আপনারা যারা ভুক্তভোগী আপনারা বুঝেছি। আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রপতি মহোদয়কে মেসেজ করেছি যে পশ্চিমবঙ্গে 23 সাল পর্যন্ত আমরা দেখেছি বিরোধীদের আটকাও, যেখানে বিজেপি শক্তিশালী বিজেপিকে আটকাও, মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব আছে কংগ্রেসকে আটকাও, বা যেখানে সিপিএম আছে টায়ারপুর দুটো একটা জায়গায় সিপিএমকে আটকাও। এবারে 24 সালের লোকসভা ভোটে এখানে করতে পারেনি। ডায়মন্ড হারবার, ঘাটালের কেশপুর, জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জেহাদিরা ভোট করে নিয়েছে।
এই 4টে উপনির্বাচনে দেখলাম যে সিপিএম এর হিন্দু, তৃণমূলের হিন্দু, বিজেপির হিন্দু তো আছেই, কাউকেই ভোট দিতে দেয়নি। হিন্দু হলে ভোট বন্ধ। একটাও সংখ্যালঘু বুথে কিন্তু এই জিনিস হয়নি, কারণ সেখানে তারা 100-র মধ্যে 99টা ভোট পায়। যত আপনাদের মানে আমাদের এই হিন্দু বুথগুলোতে এটা হয়েছে, এটা বাজে ট্রেন্ড। এটা রুখতে গেলে যদি আপনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন করতে নাও চান, আমাদের অঞ্চল নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা আপনারা মেল করে গাংনাপুর থানা থেকে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুরো ঘটনা নথিভুক্ত করা দরকার আছে আপনাদের। কারণ আলটিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতে যাতে আমরা ভোট দিতে পারি, পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে, হিন্দুরা ভোট দিতে পারে, তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। নইলে 26 সাল আর 17-18 মাস বাকি ভোটের, বিধানসভার ভোটে। এইটা তো রানাঘাট দক্ষিণটা তো গোটা পশ্চিমবঙ্গে হবে। আগের দিন রাত্রে পুলিশ রাস্তা দেখিয়ে দিবে, ওরা বাড়িতে এসে হামলা করবে। পরের দিন সকালবেলা এজেন্টদের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে বলবে তুই বাড়ি ফিরে যা, নইলে মেরে দেবো। তারপরেও যে এজেন্ট বাড়িতে ঢুকে যাবে, তার ঘরে 20টা গুন্ডা গিয়ে বলবে তোর মেয়েকে মেরে দিচ্ছি, তোর বউকে মেরে দিচ্ছি, তোর মাকে মেরে দিচ্ছি, তুই পালিয়ে আয় বুথ থেকে। তখন তার কাছে দল ভোট বড় কথা নয়, তখন তার কাছে তার স্ত্রীর ইজ্জত, তার বাচ্চার প্রাণ, তার মায়ের প্রাণ বড় জিনিস। সে তখন বেরিয়ে চলে আসছে বুথ থেকে, এবং তাদের যে উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, তারা রিগিং ছাপ্পা মেরে আপনার ভোট নিয়ে নিচ্ছে। এই জিনিস 26-এও করবে। তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা আওয়ার হয়ে গেছে, লুট করে নিয়েছে, হেরে গেছি, আমার তো এখানে আসার কথা নয়। কারণ আমি তো প্রোগ্রাম করবেন, আসবো, মঞ্চে উঠবো, বক্তৃতা করব, সাংবাদিক সম্মেলন করব, চলে যাব। এগুলো তো বুথ মন্ডল শক্তি কেন্দ্র আপনাদের স্থানীয় নেতাদের করার কথা। আমি এসেছি কেন? আমি দুটো কারণে এসেছি। এই 4টে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি, মানুষের জনমত প্রতিফলিত হয়নি, ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে। জয় প্রকৃত জয় নয়। এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি, মানুষের ভোটাধিকার, হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া। আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং, 26-এ যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি, তৃণমূলকে না তাড়াতে পারি, পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে। বিজেপির হাতে নেই, থাকবে না, তা বয়ে গেছে। তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে, না ভারত চালানো আটকে যাবে? যাবে না। আমরা হিন্দুরা আর পারবো না লড়তে, আমরা লড়তে পারবো না। আর এই যদি প্র্যাকটিস হয়, এমনিতে সংখ্যালঘু অধ্যুষিত 80-85টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আপনি জিততে পারবেন না, ওরা ভোট দেয় না, দেবেও না। আর বাকি যদি লুট করে 100টা বিধানসভা নিয়ে যায়, তো 180টা হয়ে গেল, তার তো সব শেষ। আপনাকে করেছে, এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে বলবে পার্থ চ্যাটার্জি তুমি ঘরে থাকো, বেরোলে তোকে মারবো, ভোট দিতে যাবে না, দরজা ঘিরে বসে থাকবে। আমাকে বলবে বাড়ি থেকে বেরোবি না, তোর বাড়ির নিচে 100টা লোক লাঠি, গুন্ডা, বন্দুক, পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই বেরোলেই মেরে দেবো। তাই এর বিহিত করতে হবে এবং এই জিনিসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। সাথে আছেন তো সবাই? আছেন তো? শক্ত থাকবেন তো? আপনারা আছেন তো পিছনে? পিছনে নেই, সঙ্গে। ভোটের দিন নির্বাচন বিধি ভাই, আমাকে এগুলো বলবেন না।
আমি কলকাতা যাওয়ার লোক না, আমি কলকাতা যাওয়ার লোক না। আমি নন্দীগ্রাম আন্দোলন করেছি, আমি জঙ্গলমহলে আন্দোলন করেছি। 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভা আমার এলাকায় লিড আছে। কাঁথি তবলুক আমি জিতেছি, আমি 2000 ভোটে মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে। এবারে সেই নন্দীগ্রামে 8200 লিড পেয়েছি। আমাকে এখানে আপনার এখানে আসার জন্য কেউ বলেনি, আমি এসেছি। যেহেতু আমি সভাতে বলে গেছিলাম সঙ্গে আছি, আমি আপনাদের উপপ্রধানকে রাজ্যপালের কাছে নিয়ে গেছি, ওরা পশ্চিমবঙ্গ দেখেছে। তা আপনি আমাকে এগুলো বলবেন না। কলকাতা চলে গেল, কলকাতা থেকে 1.5 ঘন্টায়, না 1.5 ঘন্টায় গাংনাপুর। ভয় শুনছেন কেন? চলে যান। শোনার তো দরকার নেই, আত্মসমর্পণ করবেন বাবুর মাস্টারের কাছে। কে বলেছে আপনার কথা শুনতে? যে 4টা লোক থাকবে তাকে নিয়ে লড়বো। শূন্য থেকে পূর্ণ করতে আমি জানি। আমি সিপিএম এর আমলে লক্ষণ শেঠকে হারিয়েছি। বাবু মাস্টার আর থেকে বাবু মস্তানের থেকে লক্ষণ বড় গুন্ডা ছিল। আমার কাছে ওগুলো বলবেন না। 26% মুসলমান, আমি নন্দীগ্রামে মমতাকে হারিয়েছি। আমাকে সব বলবেন না। কলকাতা চলে যাবো, আপনার ঘরে ভাঙবে, আবার রাত্রিবেলা চলে আসবো, কাল সকালবেলা চলে আসবো। আপনার ঘর ভেঙে গেলে সারিয়ে দিয়ে যাবো। আপনাকে আহত করেছে, বড় হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আপনাকে খুন করে দিলে আমি বাঁচিয়ে দিতে পারবো না, ভগবান সে ক্ষমতা দেয়নি। আপনার বাড়ির লোককে চাকরি দেবো। হাঁসখালিতে পুলিশের জিপে মারা গেছিল, আমি এসে হেল্প করে দিয়ে গেছি। হাঁসখালি যে মেয়েটাকে রেপ করেছিল তার পুরো পরিবারকে অর্থনৈতিকভাবে যা সাহায্য করার সব করেছি। তা আমাকে সব বলবেন, সঙ্গে আছেন তো? আপনারা মিলেমিশে থাকুন, দিদি পঞ্চায়েত চালান ভালো করে। কারণ আলটিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতে যাতে আমরা ভোট দিতে পারি, পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে, হিন্দুরা ভোট দিতে পারে, তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। নইলে 26 সাল আর 17-18 মাস বাকি ভোটে, বিধানসভার ভোটে। এইটা তো রানাঘাট দক্ষিণটা তো গোটা পশ্চিমবঙ্গে হবে। আগের দিন রাত্রে পুলিশ রাস্তা দেখিয়ে দিবে, ওরা বাড়িতে এসে হামলা করবে। পরের দিন সকালবেলা এজেন্টদের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে বলবে তুই বাড়ি ফিরে যা, নইলে মেরে দেবো। তারপরেও যে এজেন্ট বাড়িতে ঢুকে যাবে, তার ঘরে 20টা গুন্ডা গিয়ে বলবে তোর মেয়েকে মেরে দিচ্ছি, তোর বউকে মেরে দিচ্ছি, তোর মাকে মেরে দিচ্ছি, তুই পালিয়ে আয় বুথ থেকে। তখন তার কাছে দল ভোট বড় কথা নয়, তখন তার কাছে তার স্ত্রীর ইজ্জত, তার বাচ্চার প্রাণ, তার মায়ের প্রাণ বড় জিনিস। সে তখন বেরিয়ে চলে আসছে বুথ থেকে, এবং তাদের যে উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, তারা রিগিং ছাপ্পা মেরে আপনার ভোট নিয়ে নিচ্ছে। এই জিনিস 26-এও করবে। তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা আওয়ার হয়ে গেছে, লুট করে নিয়েছে, হেরে গেছি, আমার তো এখানে আসার কথা নয়। কারণ আমি তো প্রোগ্রাম করবেন, আসবো, মঞ্চে উঠবো, বক্তৃতা করব, সাংবাদিক সম্মেলন করব, চলে যাব। এগুলো তো বুথ মন্ডল শক্তি কেন্দ্র আপনাদের স্থানীয় নেতাদের করার কথা। আমি এসেছি কেন? আমি দুটো কারণে এসেছি। এই 4টে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি, মানুষের জনমত প্রতিফলিত হয়নি, ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে। এই জয় প্রকৃত জয় নয়। এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি, মানুষের ভোটাধিকার, হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া। আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং, 26-এ যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি, তৃণমূলকে না তাড়াতে পারি, পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে। বিজেপির হাতে নেই, থাকবে না, তা বয়ে গেছে। তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে, না ভারত চালানো আটকে যাবে? যাবে না। আমরা হিন্দুরা আর পারবো না লড়তে, আমরা আর লড়তে পারবো না। আর এই যদি প্র্যাকটিস হয়, এমনিতে সংখ্যালঘু অধ্যুষিত
80-85টা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আপনি জিততে পারবেন না, ওরা ভোট দেয় না, দেবেও না। আর বাকি যদি লুট করে 100টা বিধানসভা নিয়ে যায় তো 180টা হয়ে গেল, তার তো সব শেষ। তাহলে তখন মারবো, ভোট দিতে যাবে, দরজা ঘিরে বসে থাকবে, আমাকে বলবে বাড়ি থেকে বেরোবি না, তোর বাড়ির নিচে 100টা লোক লাঠি গুন্ডা বন্দুক পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই বেরোলেই মেরে দেবো। তাই এর বিহিত করতে হবে এবং এই জিনিসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। সাথে আছেন তো সবাই? আছেন তো? শক্ত থাকবেন তো? আপনারা আছেন তো পিছনে? পিছনে নেই, সঙ্গে আছি। ভোটের দিন নির্বাচন বিধি দেখছি যে আমার ভূত সভাপতির বাড়িতে হয়েছে। কিছুক্ষণ পরে না, আপনারা অ্যালার্ট ছিলেন না যে ঢুকছে, ফোন করে না জানিয়ে না আমরা দেওয়া? প্রথম কিন্তু অ্যালার্ট ছিলাম মানে এই রকম ঘটবে ভাবতেই পারে না, ভাবতে পারি যেটা করেছে সেটা একেবারে ভাবার বাইরে। তো আমার পেয়ে আমি যখন আড়ালে গিয়েছি সাথে সাথে আমার বাড়ি ঢুকে এই ঘরের দরজায় লাঠি টাঠি মেরেছে, বিভিন্ন রকম খিস্তি খাবারে দিয়ে টিয়ে আমার ঘরে ঢুকে সারা ঘর ঘুরে টুরে অনেক কিছু খিস্তি খাবারে দিয়ে আবার যাওয়ার সময় মোবাইল নিয়ে করেনি, ভাঙচুর করেনি এবং আমার বাড়ির লোকেরও খিস্তি খাবারে দিয়েছে। আমার বয়স্ক মা তাকেও বলেছে যে সব অপরিচিত না পরিচিত ছিল? এমনি একটা উচ্চারণ করেছিল যে আমাকে চিনিস দাদা, নামটা বলবো? বলুন। আমি বাবু, এই নামটা বাবু মানে চাকদার। শান্তিপুর। আমার ছেলেকে ডাকে বলছে তিনি যে বলেন যে আমি 13 বছর মানুষের সব করে দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিয়েছি, উন্নয়ন করে দিয়েছি, তারপরেও তার দলের লোকেরা কোনো ভোটারকে বিশ্বাস করে না। ভোটার ভোট দিতে গেলে উনার পার্টির বিরুদ্ধে ভোট দিবে এটা জানেন বলে আজকে আপনার চাকদা থেকে, শান্তিপুর থেকে, এমনকি চাপড়া থেকে যুবের শেখের নেতৃত্বে সব গুন্ডাদেরকে পুলিশের সাহায্যে জড়ো করে রানাঘাট দক্ষিণ, বাগদা, মানিকতলা এবং রায়গঞ্জ পুরো লুট করা দক্ষিণ বিধানসভা। আপনার এই প্রথম সিপিএম, তৃণমূল, বিজেপি সব দলের হিন্দু ভোটারকে আটকানো, হিন্দু ভোটারদের আটকানো হলো। খুব বাজে অ্যালার্ট। বলুন, আপনি বলুন। আধা ঘন্টার মতো রয়েছে ওখানে। তারপর আমাকে ডাকা হয়, এদিকে বের হয়, বিচ্ছিরি গালি গালাজ। তারপর আমি দরজায় আসতে পরে বলছে যে গেট খুলবা না, আমি বলছি না। তখন ঠিক আছে বলে কাছে আসে, আমি বলছি কাছেও যাবো না, দূরের থেকেই বলো, যা বলার বলো। বলছে কালকে ভোট 10 তারিখ কিন্তু ভোট দিতে যাবো না। আমি বলছি কেন? তাহলে তোমরা রাত্রেবেলা আসলা কেন? দিনের বেলায় বলতে পারতে যে ভোট দিতে যাবো না। তোমরা বলছো আমি বাবু মোস্তান, আমরা তো মোস্তান অর্থ দেখলে ভয় পাই, এত রাত্রেবেলা এসছো। বলছে ঠিক আছে, যদি ভোট দিতে যাও তাহলে তুমি সাদা শাড়ি পরবা, তোমার যত নাতিপুতি আছে, আমার 4টে নাতিপুতি আছে, বলছে ওর সব শিশুকে মার্ডার করে দেবে। আমি বলছি এসব কি বলছো তুমি? তোমরা সংখ্যা ওরা 5-7 জন ছিল। ওদের বাড়িতে কাদা করছে, যেতে পারে না। রাস্তায় জল ছিল সেদিন। রাস্তা থেকে ভিতরে ওর বাড়ি। তারপরে আমি বলছি কেন, আমার শিশুরা কি করেছে? গণতন্ত্র হিসাবে আমি একজন, আমাকেও মারতে পারো, আমার স্বামী আছে নাকি পশ্চিমবঙ্গে? হ্যাঁ, যাই হোক। তারপরে দিয়া আমার শিশুরা কি করছে, শিশুরা যখন বলে মা মরে যাওয়ার সময় বলে যে বাচ্চাকে আমার ভালো রাখবা, আমি মরে যাই। এইসব আমি চেঁচামেচি অনেক সময় করেছি। করার পরে পুলিশ বলছে চেঁচাবেন না, চুপচাপ থাকেন, আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা এসেছি। আমি বলছি কোথায় এসছেন আপনারা সুরক্ষা দেওয়ার জন্য? আমার ঘরে নেই একটা বেটা ছেলে মানুষ, আমরা এসেছি। হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ এসেছে, ওরা একদিকে বেরিয়ে গেছে, পুলিশ এদিকে ঢুকেছে। না ডাকার পরে পুলিশ এসেছে? হ্যাঁ, আমরা ফোন প্রথম ওরা ধমকাচ্ছে, তারপর পুলিশ এসে কি বলছে? পুলিশ এসে বলছে
বোম মারবে বলছে, মারেনি তো, শিশুকে মারবে বলছে, মারেনি তো, তাইলে চেঁচাচ্ছে কেন? কোন পুলিশ? গাংনাপুর থানার পুলিশ। হ্যাঁ, এই কথা বলছে। তাই আমি বলছি স্যার যদি মেরে ফেলতো তাহলে কি হতো, এই কথা বলছে। কারণ আমি বলছি মেরে ফেলতো, তাহলে মেরে ফেললে তো আপনাকে খুঁজে পাওয়া যেত না, একটা বাচ্চা মারলে তখন আপনাকে দিতেন। এসব নিয়ে আমি অনেকক্ষণ পুলিশের সঙ্গে পরে বলছে আর চেঁচাবেন না, অসভ্য মহিলা, রাত্রেবেলা এত রাত চেঁচাচ্ছেন। আমি বলছি অসভ্য কেন বলছেন, এত রাতে 12টার পরে পুরোটাই তো পুলিশ গার্ড করে গুন্ডাদেরকে সব জায়গায় ঢুকে। আমার বাড়িতে স্যার পুলিশ